আমার প্রিয় ভাইরা, নিজেদের জ্ঞানের একটা সর্বনিম্ন লেভেল মেনটেন করতে হবে, একটা সর্বনিম্ন মান মেনটেন করতে হবে, যাতে সমাজের যারা প্রতারক শ্রেণী, যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের বিশ্বাস, মানুষের তাওহীদের যে জ্ঞান সেগুলো নিয়ে ছিনিমিনি খেলে, যেন সেটা আর খেলতে না পারে। ভাই, আপনাকে আমাকে এতটুকু ইসলামিক ইমিউনিটি, এটাকে আমরা বলতে পারি ইসলামিক ইমিউনিটি, ইসলামিক প্রতিষেধক ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। আজকে আপনার শারীরিক যদি একটা স্বাভাবিক ন্যাচারাল ইমিউনিটি থাকে, তাহলে আপনার শরীরে যে কোনো সময় যে কোনো ভাইরাস আসতে পারবে না। ঠিক তেমনি আমাদের দিনই একটা ইমিউনিটি দরকার। এবং দিনই ইমিউনিটি কি? দিনটা কোনো ফিজিক্যাল বডি না। দিনটা কি, কে বলতে পারবেন? তাহলে সুমন ভাইয়ের পক্ষ থেকে একটা পুরস্কার আপনাদের জন্য আগে ঘোষণা করলাম। দিনটা কি? আমাদের ইসলামটা কি মূলত? না না, মানে এগুলো ঠিক আছে, বাট আমি বললে আপনারা একমত হয়ে যাবেন, আমি জানি। ইলম, দিনটা হলো ইলম। ইন্না হাযা দীন ইলমুন, দিনটা হলো ইলম। দিনটা কি? ইলম, জ্ঞান। দিনটা হলো জ্ঞান। জ্ঞান থাকলে দিন থাকবে, জ্ঞান না থাকলে দিন থাকবে না। আপনারা একমত কিনা? একমত না হয়ে কোনো উপায় নাই। ইসলামটা পুরোটাই হলো জ্ঞান, দিনটা পুরোটাই জ্ঞান। এই জ্ঞানটাকে শুধু ইমপ্লিমেন্ট করলে বা পরিপালন করলে দিন পরিপালন করলেন। কারণ এই জ্ঞানের বিপরীত স্রোতে হেঁটে সেটাকে যদি ইসলাম বলে চালিয়ে দেন, সেটা ইসলাম হবে? ইসলামের জ্ঞানটা কি খুবই স্পষ্ট না? খুবই স্পষ্ট। ইসলামের জ্ঞানটার মতো স্পষ্ট আর কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বায়দা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে দিনের মতো শ্বেত শুভ্র জ্ঞানের উপর রেখে গেলাম, শ্বেত শুভ্র দিনের উপর রেখে গেলাম। এর রাত দিনের মতোই উজ্জ্বল, এখানে রাতের কোনো অন্ধকার গলি নেই। সুতরাং এই উজ্জ্বল দিন যে প্রাপ্ত হয়েছে, একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ তার থেকে বিচ্যুত হয়নি। এত উজ্জ্বল দিন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে এখন এই রুমের মধ্যে এত আলো, এই আলোর মধ্যে কেউ যদি বলেন ভাই আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে বুঝতে হবে তার আসলে চোখ নেই। চোখও আছে, আলোও আছে, আর তিনি দেখতে পাচ্ছেন না, এটা অসম্ভব। তাহলে দিনও উজ্জ্বল, আপনার চোখও উজ্জ্বল, জ্ঞানও ঠিক, তাহলে আপনার ইসলাম ছাড়া আসলে অন্য পথে চলার কথা নয়। তাহলে এই দিনটা হলো এলেমের নাম। তাহলে ইসলামিক ইমিউনিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করলে চলে আসবে। আপনি যত দিনই সহি জ্ঞান অর্জন করবেন, ততই আপনার রিলিজিয়াস ইমিউনিটি বা ইসলামিক ইমিউনিটি অর্জিত হবে। আপনাকে কেউই বিচ্যুত করতে পারবে না, কেউই ভুল পথে, ভুল বিশ্বাসে, ভুল আমলের দিকে নিয়ে যেতে পারবে না। আপনাকে সে তত বেশি ভুল দিকে পরিচালিত করবে যত আপনার এই ইসলামিক ইমিউনিটি অর্থাৎ এলেম কম থাকবে। সঠিক জ্ঞান যত কমবে, তত আপনার ঝুঁকি বেড়ে যাবে। ভাই, তাহলে বুঝলেন। আর আমাদের শরীরের ইমিউনিটি কেমনে আসে? যত ন্যাচারাল অর্গানিক ফুড খাবেন তত আসবে। যত ফাস্ট ফুড খাবেন ফুলবেন, বাট এই ফোলার মধ্যে লটস অফ প্রবলেম, তাই না? অনেক প্রবলেম। তখন সিঙ্গাপুরে ধরতে হবে, তখন থাইল্যান্ডে ধরতে হবে, মাদ্রাজে ধরতে হবে। এই তো, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। وانتشت روحي وصار الدمع